আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম এবং হজরত ইউসুফ আলাইহিসসালামের মধ্যে কে বেশি সুন্দর ছিল। তো চলুন আজকের ভিডিও থেকে এই বিষয়টি জেনে নেওয়া যাক। তাদের উভয়ের সৌন্দর্যের তুলনায় কে বেশি সুন্দর সে বিষয়ে তিনটি মত রয়েছে, যেখানে প্রথম মতটি ইমাম ইবনে তাইমিয়া ও আল্লামা সানানি থেকে বর্ণিত। তাদের মতে নবীজি থেকে হজরত ইউসুফ আলাইহিসসালামই ছিলেন বেশি সুন্দর, কেননা বুখারীর বর্ণনা এসেছে নবীজি বলেছেন নবী ইউসুফকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। দ্বিতীয় মতটি এসেছে ইমাম ইবনুল মুনাইর, ইমাম নাসাফি, ইমাম ইবনুল কাইয়িম, হাফিজ ইবনে হাজার আসকালানি প্রমুখদের থেকে। তাদের মতে নবী ইউসুফ থেকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামই ছিলেন বেশি সুন্দর, কেননা তিরমিজির বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন সকল নবীকেই সুন্দর চেহারা ও সুন্দর কণ্ঠ দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের মধ্যে সবথেকে বেশি সুন্দর চেহারা ও সুন্দর কণ্ঠ দেওয়া হয়েছে তোমাদের নবীকে। যদিও এ বিষয়ে দুই দলের মধ্যে আরও অনেক দলিল এবং প্রতিউত্তর রয়েছে। তো চলুন এবার তৃতীয় মতটি জেনে নেওয়া যাক। আল্লামা ফখরুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই এই দুই মতের মধ্যে সমন্বয় করেছেন এভাবে যে কাঠামো, সৃষ্টি ও লাবণ্য উভয়ই সৌন্দর্যের অন্তর্ভুক্ত। নবীজি ও হজরত ইউসুফ উভয়ই বেশি সুন্দর ছিলেন, তবে নবীজির চেহারা সুরত ছিল বেশি কমনীয় ও লাবণ্যময়, আর নবী ইউসুফ ছিলেন কাঠামোগতভাবে বেশি সুদর্শন ও সুশ্রী। উপমহাদেশের অধিকাংশ আলেম দ্বিতীয় মতকে প্রাধান্য দিয়ে থাকেন। সুফিয়ানে কেরামের কাছে এই মতটি মুক্তার।